বিগত সরকারের আমলে সৌর বিদ্যুৎ কর্মসূচিতে অনেকেই সুবিধাভোগী হয়েছে। সেই জায়গায় যেন রুফটপ সোলার কর্মসূচি না যায় সেজন্য শুরু থেকেই সতর্ক থাকা দরকার বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে আলোচনা সভায় তিনি জানান, ডিসেম্বরের মধ্যে রুফটপ সোলার কর্মসূচিতে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। তবে নির্ধারিত সময়ে সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে পাইলট প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দিয়েছে সিপিডি। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিগত সরকারের নেওয়া সোলার হোম সিস্টেম প্রকল্প কাঙ্ক্ষিত সফলতা পায়নি। এমন পরিস্থিতিতে ডিসেম্বর মাসের মধ্যে সরকারি প্রতিষ্ঠানের রুফটপে ৩,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য ইউনিয়ন, থানা, জেলা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে পাইলট প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দিয়েছে সিপিডি। দৃষ্টিতে যে নকশাগুলো আছে সেইগুলোর যে কি প্যারামিটার সেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে ঠিক আছে। যেরকম আমাদের লোড ডিমান্ড কিরকম হবে এবং রুফ অ্যাসেসমেন্ট কিরকম হবে সেটার অলরেডি আমাদের একটা নকশা আছে। নানা চ্যালেঞ্জ বিবেচনা নিয়ে কাজ করছে বলে জানান টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্ট্রেটা কর্মকর্তারা। আগামী মাসে চুক্তি হবে বলে আশা ব্যক্ত করেন তারা। যে টেন্ডার ডকুমেন্ট বানাইলো বা যে মডেলটা টেন্ডার ডকুমেন্টে দেওয়া আছে সেইগুলোর মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা সেগুলো কিন্তু ভবিষ্যতে আলোচনা করে সেগুলো রিফাইন করা সম্ভব হবে। ডিসেম্বর 2025-এর মধ্যে ৩,০০০ মেগাওয়াট আসলে এটা সিরিয়াসলি অ্যাম্বিশাস। এইটা আমরা অর্জন করাটা টাফ হবে। তারপর আমরা চেষ্টা করছি, বিদ্যুৎ বিভাগ সর্বোচ্চ চেষ্টা করছে। নবায়নযোগ্য জ্বালানি তৈরি করতে পারলে অনেকগুলো সেক্টর লাভবান হবে বলে জানান সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি। যদি আমরা নবায়নযোগ্য জ্বালানি তৈরি করতে পারি, আমাদের এনার্জি সিকিউরিটি যেভাবে আসবে, অন্যদিকে আমাদের কিন্তু অনেকগুলো সেক্টরে আমরা কিন্তু লাভবান হব। অতীতের সৌর বিদ্যুতের মতো রুফটপ সোলার কর্মসূচি পরিণতি না, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন সিডিপির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। বিগত সরকারের সেই কর্মসূচির সময় কিন্তু দেখা গিয়েছে বিভিন্নভাবে এই কর্মসূচির সুবিধাভোগী অনেকে হয়েছেন। আমরা মনে করি যে সে ধরনের একটি জায়গাতে যাতে এই কর্মসূচিকে না পর্যবসিত হতে হয়, সেজন্য শুরু থেকেই আমাদেরকে সতর্ক থাকা দরকার। আমাদের লক্ষ্য থাকবে যে এটি যাতে একটি সৌর ছাদ কর্মসূচি হিসেবে আগামী দিনে সকলের কাছে গৃহীত হতে পারে। আমরা সেভাবে এই কর্মসূচিটিকে দেখতে চাই। ডিসেম্বর 2025-এর ভিতরে প্রায় ৩,০০০ মেগাওয়াটের বিদ্যুৎ সংযোগ স্থাপন করা 25-এর ডিসেম্বরের মধ্যে সমাপনের বিষয় নয়, বরঞ্চ এই কার্যক্রমটি দীর্ঘব্যাপী। সুতরাং এটিকে আমরা মনে করি যে সতর্কভাবে ধীর পদক্ষেপে এগুনো দরকার। সঞ্জিদা প্রিয়, এসটিভি, ঢাকা।